হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর আজকে আপনাদের সামনে কভার লেটার লেখার এমন একটি পদ্ধতি নিয়ে এসেছি, যেই পদ্ধতিটি ব্যবহার করলে আপনি খুব অল্প সময়ের মধ্যে আপনার কভার লেটার লিখে পাঠিয়ে দিতে পারবেন আপনার ক্লায়েন্টের কাছে। তো এই টেকনিকটি ফলো করার জন্য আমাদের একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোডাক্টের সাহায্য নিতে হবে। সেটার নাম হচ্ছে চ্যাট জিপিটি। তাড়াতাড়ি কভার লেটার লেখার একটা প্রয়োজন আমাদের প্রায় হয়ে থাকে, কারণ ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে, বিশেষ করে আপওয়ার্কে, আমরা যখন অ্যাপ্লাই করতে যাই তখন দেখতে পাই যে একটি জব পোস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যে প্রচুর পরিমাণে বিড সেই জবে পড়ে গিয়েছে, এবং আমাদের কভার লেটার লিখতে যে সময়টা লাগে এবং আমাদের পোর্টফোলিওস ম্যানেজ করে একটি সুন্দর করে একটি কভার লেটার সাজিয়ে লিখতে গেলে যে সময়টা লাগে, সেই সময়ে দেখা যায় অলরেডি আমাদেরকে টেক্কা দিয়ে অন্য কেউ জব নিয়ে চলে গিয়েছে। এই প্রবলেম থেকে উত্তরণের জন্যই আজকে মূলত এই টেকনিকটি আপনাদের সাথে শেয়ার করা। তো এই টেকনিকটি ফলো করার জন্য আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিগত কিছু মাসে পুরো বিশ্বে রাতারাতি একদম ইন্ডাস্ট্রি চেঞ্জ করার মতো কিছু টেকনোলজি নিয়ে এসেছে। তার মধ্যে একটি হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটির মাধ্যমে আপনি খুব সহজেই চাইলে আর্টিফিশিয়াল টেক্সট জেনারেট করতে পারেন, যেটা করতে হয়তোবা একটা সাধারণ মানুষের অনেক বেশি সময় লাগে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হওয়ার স্বার্থে চ্যাট জিপিটি সেটা মুহূর্তে করে ফেলতে পারে। তো আমরা আমাদের কভার লেটার লেখার জন্য চ্যাট জিপিটি ব্যবহার করব আজকে। অনেকেই হয়তো আমার কথা শুনে ভাবছেন যে চ্যাট জিপিটি ব্যবহার করে আমি অনেক কভার লেটার লিখেছি, কিন্তু ওগুলো মন মতো হয় না, বা একটা ট্রেডিশনাল স্টাইল ফলো করে কভার লেটারগুলো তৈরি হয়। আমি আপনাদের কাছে একটা ডিফারেন্ট ওয়ে দেখাবো, যেই ওয়েতে আপনি একদম আপনার মনের মতো করে কভার লেটারটাকে ক্রাফট করে ফেলতে পারবেন একদম মুহূর্তের মধ্যে। আমরা অনেক সময় খুব তাড়াতাড়ি কভার লেটার লেখার জন্য আমাদের নিজস্ব কিছু টেমপ্লেট ব্যবহার করি। তো এই টেকনিকটা ফলো করার ক্ষেত্রে আমরা আমাদের সেই টেমপ্লেটটাকে নিব, এবং আমাদের যেই জব পোস্ট আছে, যেই জবে আমরা বিড করতে চাচ্ছি, সেই জবটাকে নিব এবং দুটোকে কম্বাইন করে একটি নতুন কভার লেটার তৈরি করব। তো চলুন স্ক্রিনে চলে যাই এবং স্ক্রিনে গিয়ে দেখি কীভাবে এই কাজটা প্র্যাকটিক্যালি করা সম্ভব। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখানে আপওয়ার্ক ওপেন করে রেখেছি, পাশাপাশি আমি এখানে চ্যাট জিপিটি ওপেন করে রেখেছি, এবং আমার যে টেমপ্লেটটা আমি ইউজ করব সেটা আমি এখানে ওয়ার্ডে ওপেন করে রেখেছি। তো আমি সিম্পলি যেটা করব, আমি আগে স্বাভাবিকভাবে যে আমরা জব দেখতে থাকি, দেখতে দেখতে আমরা একটা জবে আটকে যাব এবং সেটাতে অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো আমি এখান থেকে একটা জব সিলেক্ট করছি। লেটস সিলেক্ট দিস ওয়ান। ওকে, সো আপনারা অবশ্যই আপনাদের রুটিন চেক দিয়ে নেবেন অ্যাপ্লাই করার আগে, যে আপনারা আদৌ জব ডিটেলস এবং অন্যান্য যে ডিটেলসের কথা আমি আগেই বলেছি আমার অন্য একটা ভিডিওটা দিয়ে দিব ডেসক্রিপশনে, যে ওগুলো দেখে যদি ম্যাচ হয় যে এটাতে আপনি সত্যি অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনারা জবটির ডেসক্রিপশনটি কপি করবেন। তো আমি এখানে ডেসক্রিপশনটি কপি করে নিচ্ছি। কপি করে আমরা চ্যাট জিপিটিতে চলে যাব। তারপর আমরা লিখব যে রাইট এ কভার লেটার ফর দিস জব ডেসক্রিপশন। সো আমি ওকে আগে একটা কভার লেটার লিখতে বলবো। আমি কথাটা লিখে আমার যেই কভার লেটারটা আছে, আমার যেই জব ডেসক্রিপশনটা আছে সেটা পেস্ট করে দিয়েছি এখানে। তো এটা দেওয়ার পরেই দেখব যে আমাদের এখানে অলরেডি ও লেখা শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছি যে আমরা এখানে ও সুন্দর করে একটা কভার লেটার ওর মতো বানিয়ে দিয়েছে। তো অলরেডি কিন্তু আমাদের কাছে একটা সুন্দর কভার লেটার চলে এসেছে। আমরা চাইলে কিন্তু এটাকেও কপি করে অ্যাপ্লাই করে দিতে পারি। এখানে হয়তো বা এদিক সেদিক কিছু টুইক করা লাগবে। তো করে আমরা এটা দিয়ে আমরা অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিতে পারি। কিন্তু আমি যেহেতু একটা টেমপ্লেটের কথা বলেছি, যে আমাদের কাছে যদি টেমপ্লেট থাকে সেটার মতো করে আমরা কীভাবে করব, তো সেটাকে আমি আমার টেমপ্লেটটাকে নিলাম, কপি করলাম সিলেক্ট করে, তারপর আমি এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দিয়ে এটাকে এন্টার চাপার আগে আমি এখানে একটা লাইন অ্যাড করব, বলবো যে স্ট্রাকচার দ্য কভার লেটার ইন দিস স্টাইল বলে আমি আমার নিজস্ব টেমপ্লেট কভার লেটারটা দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে এখন লক্ষ্য করুন যে ও কিন্তু আমার যেই কভার লেটারের স্ট্রাকচারটা আছে সেটা ফলো করেই নতুন করে একটা কভার লেটার লিখছে, যেটা কিনা এই জব ডেসক্রিপশনের জন্য লিখছে সে। তো এটা শেষ হোক, আমরা দেখি। দেখুন অলরেডি আমরা যদি মিলাতে চাই যে ওর এখানে
যেই কাজটা আছে সেই কাজটা 48 ঘন্টার মধ্যে লাগবে অলরেডি বুঝে দিয়ে দিয়েছে সে যে সো ইউ আর লুকিং ফর এতক্ষণের মধ্যে জবটা জবটা কমপ্লিট করে দিয়ে দিতে হবে এবং সব কিছু সে সেভাবেই লিখেছে। তো সাকসেসফুলি আমরা কিন্তু এখানে একটা কভার লেটার পেয়ে গেলাম যেটা কিনা আমাদের টেমপ্লেটকে কাস্টমাইজড করে সে লিখেছে। কে লিখেছে? চ্যাটজিপিটি। আচ্ছা, এ পর্যন্ত থেমে গেলেই কিন্তু পারি, কিন্তু আমরা কিন্তু চাইলে আরও কিছু অ্যাড করতে পারি। যেমন আমি যদি এখানে ওকে বলে দেই যে অ্যাড মোর ইনফরমেশন ফ্রম দ্য জব ডেসক্রিপশন, তাহলে আরও কিছু ইনফরমেশন আমরা চাইলে ওকে দিয়ে অ্যাড করে নিতে পারবো। দেখুন, তো আমরা এটাকে যত রিফাইন করার চেষ্টা করব ততই রিফাইন হবে। এবং আমরা যদি এটাকে এখন নিজের মতো একটু এদিক সেদিক করতে চাই তাহলে কিন্তু খুব সহজেই করতে পারছি। এবং এটা জেনারেট হতে হতে কিন্তু আপনি আপনার যেই পোর্টফোলিও লিঙ্কগুলো আছে সেগুলো কালেক্ট করে ফেলতে পারেন। সো জাস্ট এখান থেকে জাস্ট আমরা যখন অ্যাপ্লাই করব তখন জাস্ট আমরা কপি করে নিয়ে গেলাম, এটাকে অ্যাপ্লাই নাওতে চলে গেলাম, এটাকে পেস্ট করে দিব। এখন আমার যদি আগের কোনো কাজ করা থাকে যেটা আমি তাকে দেখাতে পারবো তাহলে এই লাইনটা দিতে পারি অথবা নাও দিতে পারি। তো ডিপেন্ডিং অন আপনার কভার লেটারে আপনি কী কী অ্যাড বা রিমুভ করছেন, জাস্ট আমি এখানে এই কয়টা কাজ করে কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারছি। এবং মজার ব্যাপার হচ্ছে যদি এখানে যদি এই কোশ্চেন যেগুলো যে আছে, যেই ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনগুলো যে আছে, ওয়ার আর ইউ বেসড, এটা তো আমরা ম্যানুয়ালি দিয়ে দিব। হোয়াট সিমিলার এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ, তো এই কোশ্চেনটার আনসার যদি আমি এআই দিয়ে দেওয়াতে চাই তাহলে কিন্তু আমি খুব সহজেই দিয়ে দিতে পারবো। আনসার দ্য কোশ্চেন্স, আমি ভুল করেছি, কোশ্চেন্স বানা ঠিক করে নিই, কোশ্চেন্স using informations from the job description। আমরা চাইলে এখান থেকে আমরা আমাদের কোশ্চেনের আনসারগুলো নিয়ে নিতে পারবো। তো আমি কোশ্চেনগুলো লিস্ট করে দিচ্ছি একবারে, যাতে বারবার দিতে না হয়। কোশ্চেন 1, কোশ্চেন 2, এটা নেসেসারি না, কারণ কি আমি প্রিফার করবো কোশ্চেনগুলো নিজে নিজেই দেওয়ার আনসার। সব জবে তো আর কোশ্চেন করা থাকে না, বাট আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে যদি আপনারা চান এই কোশ্চেনগুলোর আনসারও কিন্তু আপনারা ক্রিয়েটিভলি নিয়ে নিতে পারেন। তো এখানে সিম্পল কোশ্চেনই ছিল, তারপরে আমি জাস্ট দেখানোর জন্য ইনপুট করে দিলাম। সো এটা প্রথম কোশ্চেনের আনসার দিল, সেকেন্ড কোশ্চেনের আনসার দিল এবং থার্ড কোশ্চেনের আনসার দিয়ে দিল। দেখুন এখানে কিন্তু সে ক্রিয়েটিভলি অনেক কিছু লিখে তারপর আনসারটা দিয়েছে, ঠিক আছে। সো খুবই হ্যান্ডি একটা ব্যাপার। আমরা কিন্তু চাইলে কোয়েশ্চেনের আনসারগুলো এখান থেকে দিয়ে দিতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে সিম্পলি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাইক চ্যাটজিপিটি ব্যবহার করে আমাদের কভার লেটারকে নিজের মতো করে সাজিয়ে এবং অটোমেটিক্যালি টেমপ্লেট ব্যবহার করে নিজের মতো করে সাজিয়ে লিখতে পারি, এবং যেটা কিনা আপনার জব ডিসক্রিপশনের সাথে একদম মিলানো থাকবে। ক্লায়েন্টের বেশিরভাগ সময় এই একটা কমপ্লেন থাকে যে সবাই টেমপ্লেট ব্যবহার করে, জব ডিসক্রিপশনের সাথে মিলিয়ে কেউই জব অ্যাপ্লাই করে না। সেক্ষেত্রে বেশিরভাগ ক্লায়েন্ট কিন্তু এই জবগুলোকে শ্যাডো করে দেয়, অ্যাভয়েড করে চলে যায়, যেগুলোতে আমরা টেমপ্লেট ব্যবহার করি। কিন্তু এই টেকনিকটি ফলো করে যদি আমরা টেমপ্লেটও ব্যবহার করি তাহলে কিন্তু অ্যাভয়েডেড হওয়ার চান্স খুবই কমে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আমি আরেকটা টুল ব্যবহার করে দেখিয়ে দিব, সেটার মাধ্যমেও আমরা এই একই কাজ করতে পারবো, কিন্তু সেটার জন্য আমাদের চ্যাটজিপিটি ব্যবহার করতে হবে না, সেটা আমাদের আরেকটু ইজি হবে। সেটা আমরা অন্য একটা মাইক্রোসফটের টুল ব্যবহার করে আমরা ব্রাউজারের ভিতরেই একই পেজে পুরো কাজটা করে ফেলতে পারবো। তো নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি। আপাতত এখানেই শেষ করছি। ধন্যবাদ, দেখা হবে খুব শীঘ্রই।